জয় জগন্নাথ। জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আজকের সকালটি শুরু করা হলো। তো সকল বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তারপর দেখো সকালবেলায় হচ্ছিল রান্না, মানে আজকে যেহেতু ছুটির দিন তার জন্য রান্না করছিলাম আমি। আর এখানে হচ্ছিল একটা বাটা মাছের ঝোল, যেটা কী বলে এটা, ধনেপাতা দিয়ে। তোমরা কে কে ভালোবাসো এরকম বাটা মাছের ঝোল খেতে ধনেপাতা দিয়ে। আর তারপর হচ্ছিল চিকেন। আর যেহেতু ছুটির দিন তো দেখো এখানে এক ঝাঁক জামা কাপড় বাসা বেঁধেছে, মানে এক ঝাঁক জামা কাপড় জমা হয়ে গেছে, যেগুলো আমি আয়রনই করিনি। তো আজকে ভাবছিলাম না আজকে আর আর করব এটা না ভেবে নিয়ে বসেই পড়া যাক, দেখা যাক কতক্ষণই শেষ হয়। তারপর দেখো দীর্ঘ 1 ঘন্টা ধরে আয়রন করার পর ফাইনালি কমপ্লিট। আর এই দেখো সুন্দর করে আমার জামা কাপড়গুলো ইস্ত্রি করা হয়ে গেছে। এখন এগুলো একটু আলমারিতে গুছিয়ে নিই আর তারপর বিছানাটাকেও একটু পরিষ্কার করে নিই। আর ছুটির দিন করে না সমস্ত ঘর গোছানো সমস্ত কিছু আরও এক্সট্রা কাজ থাকে। ছুটির দিনে সেইভাবে আর মনেই হয় না। তারপর এখানে বিছানা গোছাতে তোমাদের সাথে আজকে শেয়ার করি। আজকে তো রথ, আর তোমরা রথ থেকে এঁকে যাচ্ছে সবাই জানিও, অবশ্যই সবাই যাচ্ছ। আর কদিন ধরে যা বৃষ্টি এখানে চলেছে, তো সকাল থেকে বৃষ্টি ছিল না, কিন্তু এখন দেখো বৃষ্টি। কিন্তু রেডি হয়ে গেছি আমরা। আর রথের দিন তো বৃষ্টি হবে না এমনটা না, রথের দিন বৃষ্টি হতেই হবে, কিন্তু ভাবছিলাম বেরিয়ে পড়তে পারবো। তো এখন আটকে গেলাম বাড়িতে, দেখা যায় বৃষ্টি একটু কমুক তারপর বেরোচ্ছি। তারপর আর কি করবো, বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়েই আমরা বেরিয়ে পড়ি। আর দেখো কী হারে বৃষ্টি হচ্ছিলো। তারপর এখানে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, তারপর টোটো চেক করে আমরা দোকানে যাই, মানে চৌপতিতে যাই। আর এখানে দোকানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো রথ দেখছিলাম, কিন্তু ওই প্রথম যে রথটা দেখি সেটা আমাদের দোকানের সামনে দিয়ে না গিয়ে ওই দিকটাতে দিয়ে চলে যায়। তখন যেহেতু একদম অসুবিধার বৃষ্টি হচ্ছিলো, তো ওই রথটা টানা হয়নি। তারপর অপেক্ষায় ছিলাম আবার কখন রথ আসবে। এদিকে বলছিলাম যে একটাও রথ টানতে পারলাম না। আর বাবা বলছিল আসবে দাঁড়াও। তারপর দেখো রথের দেখা মিলেছে, দেখি এই রথটা টানার সৌভাগ্য হয় কিনা। রথ টানতে পারবো কি পারবো না এই ভেবে ঠাকুরের আশীর্বাদে 4খানা রথ টেনেছিলাম আমরা। তো তারপর বৃষ্টিও আবার ছিল, তার জন্য আর মেলাতে যাওয়া হয়নি। ভাবছিলাম মেলায় যাবো, তারপর যাওয়া হয়নি। পরে তোমাদের সাথে দেখো এখানকার মন্দিরের কিছু অংশ শেয়ার করছি, যেখানে ইস্কন থেকে সব প্রভুরা এসেছিলেন। আর এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল।